আল্লাহ নবী তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি নিজেকে বড়ত্ব দেখাতে চাইবে, বড় করে পেশ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। এই জন্য ফিরআউন সে বড়ত্ব দেখিয়ে দিয়েছিল, হামান সে বড়ত্ব দেখিয়েছিল, কারণ সে বড়ত্ব দেখিয়েছিল, যুগে যুগে ফিরআউন এবং তার অনুসারীরা বড়ত্ব দেখিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন, জমিনের মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, কাউকে আমি পানির মধ্যে ডুবিয়ে মেরেছি। কি করা যাবে না? বরত্ব। একজন অপরাধ করে আরেকজন যখন প্রতিবাদ করে, আমাদের সমাজের মধ্যে এই নীতি কিন্তু চালু রয়েছে যে আমরা গিয়ে কে অপরাধী আর কে নিরপরাধী এটা দেখি না। আমরা গিয়ে যে দুর্বল তাকে গিয়ে বলি, তুমি তাকে কেন বলতে গেলে, সে তো সমাজের অমোঘ সম্পদশালী ব্যক্তি, তাকে তুমি কেন এই কথাটা বললে, সে তো সমাজের মধ্যে অমুক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাকে কেন তুমি এই কথাটা বললে, সে তো সমাজের অমুক বংশীয় ব্যক্তি। বলি কি বলি না? হক বাতিল পার্থক্য করি না। যে দুর্বল তাকে গিয়ে আমরা সম্পদের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, বংশীয় বাহাদুরি দেখাই কি দেখাই না? এই ধরনের বীর বাহাদুরি চলবে? কি বলেন, চলবে? যারা দেখায়, আল্লাহ যেদিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, সেদিন অবশ্যই বলবেন যে দুনিয়ায় বীর বাহাদুরি আমার ছিল। বলা যাবে? কি বলেন, যাবে? ক্ষমতার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, দুনিয়া আমি ছিলাম অনেক সম্পদশালী, অনেক বংশীয় ব্যক্তি, আল্লাহর সামনে বলা যাবে? সবাই চুপ থাকবে, আল্লাহ তখন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত ক্ষমতা আজকের দিনে, কিয়ামতের দিন আমি আল্লাহ পরাক্রমশালীর জন্য। দুনিয়ায় এখন যিনি সবচেয়ে ক্ষমতা সম্পন্ন, তিনিও কিন্তু আল্লাহর সামনে কোনো জবাব দিয়ে বলতে পারবেন না দুনিয়ায় এত সালে আমি সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন ছিলাম। বলা যাবে? অতএব আসুন, যেই ক্ষমতা আল্লাহর সামনে চলবে না, যেই সম্পদের বাহাদুরি আল্লাহর সামনে চলবে না, যেই বংশীয় মর্যাদা আল্লাহর সামনে চলবে না, আসুন সবকিছু পরিহার করে দুনিয়ায় আল্লাহর বান্দা হয়ে চলার চেষ্টা করি। আমার আপনার পরিচয় আল্লাহর সামনে কিন্তু সম্পদশালীও নয়, ক্ষমতাশালীও নয়, বংশীয় মর্যাদায় অনেক উচ্চ বংশীয় ব্যক্তি এটাও কিন্তু নয়। আল্লাহ বলেছেন কি দেখবেন? ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কি দেখবেন? অন্তর দেখবেন। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কিয়ামতের ওই স্থায়ী নিবাস, স্থায়ী আবাসস্থল জান্নাত আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রাখবো, যারা দুনিয়ার মধ্যে বরত্ব করতে চাইবে না, যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা দেখাতে চাইবে না। কি করতে চাইবে না? বরত্ব দেখাতে চাইবে না আর বিশৃঙ্খলা দেখাতে চাইবে না। আল্লাহ নবী তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি নিজেকে বরত্ব দেখাতে চাইবে, বড় করে পেশ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। এই জন্য ফিরআউন সে বরত্ব দেখিয়ে দিয়েছিল, হামান সে বরত্ব দেখিয়েছিল, কারণ সে বরত্ব দেখিয়েছিল, যুগে যুগে ফিরআউন এবং তার অনুসারীরা বরত্ব দেখিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন, জমিনের মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, কাউকে আমি পানির মধ্যে ডুবিয়ে মেরেছি। কি করা যাবে না? বরত্ব, যে আমি সম্পদশালী, এজন্য সমাজের একজন আমাকে কিছুই বলতে পারবে না, বললে আমি সমাজের অমুক সম্পদশালী, আমাকে কেন সেই কথাটা বলল? আমি সমাজের অমুক ক্ষমতা সম্পন্ন, সে আমাকে কিভাবে এই কথাটা বলল? আমি অমুক বংশের লোক, সে আমাকে কিভাবে এই কথাটা বলল?
তার পক্ষে আমার মতো সম্পদশালী, আমার মতো ক্ষমতা সম্পন্ন, আমার মতো বংশীয় মানুষকে কিছু বলা যাবে না অন্যায় করলে। এটাও হলো এক ধরনের বরত্ব, এটাও হলো এক ধরনের বরত্ব। একজন অপরাধ করে আরেকজন যখন প্রতিবাদ করে, আমাদের সমাজের মধ্যে এই নীতি কিন্তু চালু রয়েছে যে আমরা গিয়ে কে অপরাধী আর কে নিরপরাধী এটা দেখি না। আমরা গিয়ে যে দুর্বল তাকে গিয়ে বলি, তুমি তাকে কেন বলতে গেলে, সে তো সমাজের অমোঘ সম্পদশালী ব্যক্তি, তাকে তুমি কেন এই কথাটা বললে, সে তো সমাজের মধ্যে অমুক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাকে কেন তুমি এই কথাটা বললে, সে তো সমাজের অমুক বংশীয় ব্যক্তি। বলি কি বলি না? হক বাতিল পার্থক্য করি না। যে দুর্বল তাকে গিয়ে আমরা সম্পদের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, বংশীয় বাহাদুরি দেখাই কি দেখাই না? এই ধরনের বীর বাহাদুরি চলবে? কি বলেন, চলবে? যারা দেখায়, আল্লাহ যেদিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, সেদিন অবশ্যই বলবেন যে দুনিয়ায় বীর বাহাদুরি আমার ছিল। বলা যাবে? কি বলেন, যাবে? ক্ষমতার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, দুনিয়া আমি ছিলাম অনেক সম্পদশালী, অনেক বংশীয় ব্যক্তি, আল্লাহর সামনে বলা যাবে? সবাই চুপ থাকবে, আল্লাহ তখন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সমস্ত ক্ষমতা আজকের দিনে, কিয়ামতের দিন আমি আল্লাহ পরাক্রমশালীর জন্য। দুনিয়ায় এখন যিনি সবচেয়ে ক্ষমতা সম্পন্ন, তিনিও কিন্তু আল্লাহর সামনে কোনো জবাব দিয়ে বলতে পারবেন না দুনিয়ায় এত সালে আমি সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন ছিলাম। বলা যাবে? অতএব আসুন, যেই ক্ষমতা আল্লাহর সামনে চলবে না, যেই সম্পদের বাহাদুরি আল্লাহর সামনে চলবে না, যেই বংশীয় মর্যাদা আল্লাহর সামনে চলবে না, আসুন সবকিছু পরিহার করে দুনিয়ায় আল্লাহর বান্দা হয়ে চলার চেষ্টা করি। আমার আপনার পরিচয় আল্লাহর সামনে কিন্তু সম্পদশালীও নয়, ক্ষমতাশালীও নয়, বংশীয় মর্যাদায় অনেক উচ্চ বংশীয় ব্যক্তি এটাও কিন্তু নয়। আল্লাহ বলেছেন কি দেখবেন? ইয়ানদুরু ইলা কুলুবিকুম, কি দেখবেন? অন্তর দেখবেন। সম্পদে দেখবেন না, দেহ দেখবেন না। এজন্য আসুন অন্তরকে পরিশুদ্ধ করি, সব ধরনের অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহর বান্দা, দাসত্বের পরিচয়, আল্লাহর ইবাদতের বিনয়ের পরিচয় আমরা সব সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে যখন হক কথা বলা হবে তখন বাধা দেওয়া যাবে, প্রতিহত করা যাবে? হক কথা বললে মনে মনে একটু অসন্তুষ্ট, নারাজি রাখা যাবে? এটা কি অহংকার? আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, যে সে সমাজে দরিদ্র, তার টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন।